যে কোনো ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননার বিপক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ কথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রংপুরের একটি উপজেলায় সম্প্রতি হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এর তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তবে নবীকে নিয়ে কটূক্তিরও বিচার দাবি করেন তিনি। দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড়ে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা এরপর টাঙ্গাইল থেকে গাজীপুরে পৌঁছায়। এনসিপির পদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এনসিপির পদযাত্রায় দলটির নেতারা কি বলছেন, এই মুহূর্তে কর্মসূচি কোন পর্যায়ে রয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। জি দোলা, ইতিমধ্যে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা আমাদের গাজীপুরে জয়দেবপুরে চলে এসেছেন। এর আগে টাঙ্গাইলে তারা পদযাত্রা করেছেন। পাশে পরবর্তী সময়ে কালিয়াকুরে ফুলবাড়িয়া হয়ে আসলে মাওনা চৌরাস্তা এলাকায় এখানে এসে যে এনসিপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকর্মী এখানে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন এবং কুশল বিনিময় শেষে আসলে বক্তব্য রাখেন সার্জিস এবং নাহিদ বলেছেন যে এখানে যারা এনসিপিকে দমাতে চায় তাদের কঠোর হস্তে দমন করা হবে। অর্থাৎ গাজীপুরে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল করা হয়েছিল। বৃষ্টি উপেক্ষা করে তারা জৈনাবাজার এলাকায় আসলে একটি মিছিল করেছিল। সেখানে এনসিপিকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার প্রেক্ষিতে নাহিদ মাওনা চৌরাস্তায় আসলে বলেছেন যে কোনোভাবেই এনসিপিকে দমানো যাবে না এবং এনসিপিকে দমানোর পরিবর্তে মুজিববাদদেরই আসলে দমন করার চেষ্টা করা হবে। এরপরে চান্দনা চৌরাস্তা এলাকায় এসে সেখানে সার্জিস শুধুমাত্র মঞ্চে উঠে নেতাকর্মীদের জয়দেবপুরে আসার জন্য অনুরোধ জানিয়ে পরবর্তী সময় জয়দেবপুরে চলে এসেছেন। ইতিমধ্যে আসলে গাজীপুর জয়দেবপুরের যে কাপাসিয়া রুট রয়েছে, অর্থাৎ রাজবাড়ী মাঠের সামনে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য। এখানে জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে কিছুক্ষণের মধ্যে আসলে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। তো সেভাবে প্রস্তুত রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।